লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। আপনারা উলু দিচ্ছেন, আমার খুব অস্বস্তি হচ্ছে। ওমা, অস্বস্তির কি আছে? এসো এসো, আমার বড় ঘর জামাই। ঘর জামাই বলে দুবেলা কথা শোনে। দেখি তুমি কেমন জামাই। ওমা, খালি হাতে এসছো কেন? ও, এবারে বুঝি তেমন টাকা পয়সা পাওনি যে শ্বশুর বাড়ির জন্য গিফট নিয়ে আসবে। আসলে আমি জানতাম না, মেহেন্দি আর উৎসব আমায় ফোন করে আসতে বললো। আরে বাড়ির জামাইকে এভাবে দরজায় দাঁড় করিয়ে রেখেছো কেন? এসো এসো সমরেশ, এসো এসো এসো। আরে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ভালো। না না, থাক থাক থাক, ঠিক আছে। এসব কি হচ্ছে? কি হচ্ছে এসব? সমরেশ, তোমাকে কে নেমন্তন্ন করেছে? আমাকে মেহেন্দি, উৎসব আর কাকিমণি। আমরা অন্যায় তো কিছু করিনি। জামাই ষষ্ঠীতে বাড়ির জামাইকে নিমন্ত্রণ করেছি। প্লিজ বৈদেহী, বৈদেহী প্লিজ, এটা তোমার কিরকম কাজ? এটা তুমি কেন করলে? কেন করলাম মানে? বাড়ির মেয়ের সঙ্গে জামাইয়ের সম্পর্ক ঠিক হয়ে গেছে, তাই না দাদা? দিদিভাই, আমি সমরেশকে বলে কি ভুল করেছি বলো তো? তোমার মধ্যে মেহেন্দির ছায়া দেখতে পাচ্ছি। আর তোমার মধ্যে যার ছায়া দেখতে পাচ্ছি, সেটা শুনলে তোমার পায়ের নিচের জমি দুভাগ হয়ে যাবে। তোমার সন্তান, তোমার পরিবার সমাধিপ্রাপ্ত হবে। হোয়াটএভার। জামাই ষষ্ঠী, বাড়িতে অনেক গেস্ট আসছে, দয়া করে জগদ্ধাত্রী আর স্বয়ম্ভুকে নিয়ে নাটক করো না প্লিজ। আর জগদ্ধাত্রী, তুমি এখানে কেন পড়ে আছো বলো তো? তুমি বাপের বাড়ি যাও, ওখানে গিয়ে ষষ্ঠী নাও। জুটবে না, গোলকে পাবে না, ওখানে জায়গা নেই, নো এন্ট্রি। আমাদের বাড়িতে এরকম ভিখিরি আর আনওয়ান্টেড লোকেদের কোনো জায়গা নেই। মেহেন্দি, মেহেন্দি, মেহেন্দি। তুমি রাগ করো না, আমি ওর কথায় কিছু মনে করিনি। আসলে বর্দি এত ভালো ওকে চিনে গেছেন, আমি ওর কথায় কিছু মনে করিনি। আসলে আমার ভাইয়ের বউ বলে কথা। বর্দি কি চিনে নিয়েছে? তুমি কি বলতে চাইছো? বর্দি বলে না, কলতলা কালচার। শাট আপ, জাস্ট শাট আপ। লাভ নেই, লাভ নেই। যারা ঘরে রেখে তোয়াজ করে জল দিচ্ছে, বারবারন্ত হচ্ছে, তারা স্বয়ং রাজনাথ মুখার্জি আর কৌশিকী মুখার্জি।
সেখানে স্বয়ম্ভুকে বলে কোনো লাভ হবে না। এসব কি হচ্ছে কি? দেবুদা কেন এরকম করছো? আজ তো একটা স্পেশাল অনুষ্ঠান, জামাই ষষ্ঠীর দিন এই ধরনের কথাবার্তা কেন হচ্ছে আমি তো বুঝতে পারছি না। চলো না, সবাই মিলে সেলিব্রেট করো না। হ্যাঁ সেলিব্রেট করি, দেখবে জমে যাবে। অবশ্যই, তুমি আমাদের ভাবি জামাই বলে কথা। আরেকজন জামাইকে কিন্তু নিয়ে এসেছি। আরে এসো এসো, ধুতি পাঞ্জাবি পরে আমাদের নতুন জামাই, দারুণ লাগছে। এসো এসো এসো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। না 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 নৌসা, না না, থাক থাক থাক, গড ব্লেস ইউ, ঈশ্বর তোমার মঙ্গল করুন। চলো চলো সমরেশ, এসো। দেখুন, আমি না ঠিক প্রস্তুত ছিলাম না, আর আমি এসেছিও খালি হাতে, তাই আমি বলছি কি, সমরেশ, যখন এসেই গেছো তখন ষষ্ঠী নিয়েই যাবে। আমি তোমার ষষ্ঠী দেব। তুমি তো আমার একমাত্র জামাই। হ্যাঁ, তাও ঠিক, একমাত্র জামাই বটে। হ্যাঁ, শাম্বু আপনার জামাই নয়, আমি আপনার জামাই নই, ঠিকই। তার জন্য আয়োজনের কোনো ত্রুটি হবে না। আরে আমি তো আছি, শ্বশুর শাশুড়ি সব কাজ আমি করে দেব। দরকার পড়লে আমি তোমার বাটাও দেব, আবার ষষ্ঠী তলায় গোড়াগড়িও দেব। বসু বসু বসু। সমরেশ, আমার কিন্তু গোত্রান্তর ঘটে গেছে। এই পরিবারের সাথে তোমার কোনো সম্পর্ক নেই, কোনো যোগসূত্র নেই। তা সত্ত্বেও জামাই ষষ্ঠীর দিন এই পরিবারে আসাটা তোমার কিন্তু একদম উচিত হয়নি। কৌশিকী, প্লিজ, ও যখন এখানে এসছে তখন ও থাকুক। দাদা আর বৌদি ওকে ষষ্ঠী দেবে। কাকুমণি, কিন্তু ও কোন অধিকারে ষষ্ঠী নেবে? ওই অধিকার। এ নিয়ে আর কোনো কথা হবে না, দোহাই তোর। উৎসব কি? গাড়ি এসে গেছে, তোমরা যাও, তৈরি হয়ে নাও। আর জগদ্ধাত্রী, তুমি কি সত্যি সত্যি ও বাড়িতে যাবে না জামাই ষষ্ঠীতে? হ্যাঁ যাব, আর কেউ না হোক আমার ঠাম্মি নিশ্চয়ই স্বয়ংভূকে বাটা দিয়ে বরণ করবে। আর ঠাম্মি আজকে উপোসও করে আছে। তবে আমি এই বাড়ির অনুষ্ঠান শেষ করে দিয়েই যাব। কিছু রান্না এখনো বাকি আছে, মাংসটা চাপাবো, চাটনিটা বানানো বাকি আছে। সব অনুষ্ঠান শেষ করে দিয়ে তবে আমরা যাব। তাহলে আর কি, শুরু হয়ে যাক ষষ্ঠী, সবস্য শীঘ্রম। এক মিনিট, আমি একটু আসছি। হ্যাঁ, কোথায়?
যে বাড়িতে আমি জামাই ষষ্ঠী নেব সেই বাড়িতে আমি খালি হাতে এসেছি শুধুমাত্র জানতাম না বলে। আমি আসছি। দাঁড়াও, যাওয়ার কোনো দরকার নেই। কেন? ড্রাইভার, আপনি আসুন। এগুলো কি? এগুলো হলো সমরেশ চট্টোপাধ্যায়ের তরফ থেকে মুখার্জি পরিবারের সকলের জন্য উপহার। ধরো। বাট সমরেশ, এটা কিন্তু লোন রইল। আমি কিন্তু কড়ায় গন্ডায় পরে বুঝে নেব, কেমন? কিন্তু এইসব আসলে সমরেশ, মেহেন্দির যা স্ট্যান্ডার্ড আর প্রীতি যেভাবে চিন্তা ভাবনা করতে পারে, তাতে ওদের না কোনো জিনিসেই কোনো স্বচ্ছতা নেই, কোনো ট্রান্সপারেন্সি নেই। সব কিছুতেই না ওরা প্যাচ কষে। যখনই তোমাকে ওরা নিমন্ত্রণ করেছে আমি তখনই জানতাম যে তোমাকে ওরা অসম্মান করবে। তবে প্লিজ তোমরা কিন্তু এটা ভেবো না যে আমি আমার প্রাক্তন স্বামীর অসম্মান হবে বলেই জিনিসপত্রগুলো এনেছি। আমি জিনিসপত্রগুলো নিয়ে এসেছি শুধুমাত্র আমার সন্তানের বাবার যাতে কোনো অসম্মান না হয়। আমার সন্তান কাকন এইটুকু স্নেহ, ভালোবাসা, অ্যাফেকশন পেতেই পারে, তাই না? তাই তো? থ্যাংক ইউ। বাবা, কি আগ বাড়িয়ে চটটা খেলি তো? বলেছিলাম না ওই মহিলা আমার মতন করেই ভাবে। ওনার সিক্স সেন্সটা ভীষণ প্রখর, তাই না বর্তি? একদম ঠিক ধরেছ, সিক্সথ সেন্স। মেহেন্দি চলো। চলো। ঠিক আছে, বাবাকে প্রণাম করো। থাক থাক। থাক থাক, এসো এসো। চলো। হ্যালো। হ্যালো, দিব্যা সেন বলছি। হ্যাঁ বলুন। আমি কৌশিকী মুখার্জির অফিসে এসেছিলাম ম্যানিপুলেট করতে। আসলে বিজনেসের সব থেকে বড় কাজটা হচ্ছে ট্রিক্স। কোথায় কতটা ইনভেস্ট করলে কতটা প্রফিট হয় সেটা জানতে হয়। আর আজকে আমি আগামী দিনের প্রফিটের জন্য কৌশিকী মুখার্জির কাছে ইনভেস্ট করলাম। কি? চোখের জল। চলো। হ্যাঁ চলো।
জামাই সেজে আমি হাজির হয়েছি, উপহার কি বৃষ্টি করেছি। কে জামাই ষষ্ঠী হলো? আর জামাই ষষ্ঠী বাড়ি যেতে পারিনি সাধুদা। কেন? সে অনেক কথা, পরে বলবো। আচ্ছা, ওনারা এসছেন? হ্যাঁ, বসে আছে সব। সব আমি কিন্তু সবাইকে একসাথে ইন্টারোগেট করব না, এক একজন করে আমি ডেকে নেব। সে তোমার যেরকম ইচ্ছে সেরকম ডেকে নিও। ওকে। চিরঞ্জিত। হ্যাঁ স্যার। বলছি ও যাকে যাকে চাইছে ডেকে নিও। ওকে স্যার। 1 মিনিট। হ্যাঁ স্যার। টিটু মানে তুষারতীর্থের ছেলে কিন্তু জামিন পেতে চলেছে। এটা কিন্তু গেম চেঞ্জার হতে পারে। সে দেখা যাবে এখন। নমস্কার অনন্যা দেবী, কেমন আছেন? এইভাবে এখানে ডেকে আনার মানেটা কি? সে কি, তাহলে কিভাবে ডাকতাম বলুন? হয় আপনাকে স্ট্রেট আদালতে নিয়ে গিয়ে উকিলবাবু সওয়াল জবাব করত, আর না হয় আমি এখানে নিয়ে এসে সওয়াল জবাব করতাম। তো আমি ভাবলাম আমি আপনার সাথে একবার কথা বলিনি। কি বিষয়ে কথা বলবেন? আমি জানতে চাই আপনার স্বামী গৌতম চৌধুরীর মৃত্যুর আগের রাতে আপনার সাথে ওনার কোনো ঝগড়াঝাটি হয়েছিল? আপনি কি বলতে চাইছেন? বলতে চাইছি গৌতম চৌধুরীর সাথে আপনি ঝগড়া করেছিলেন? আমি ঝগড়া করিনি। মিথ্যে কথা বলছেন আপনি, আপনি মিথ্যে কথা বলছেন। ভদ্রভাবে কথা বলুন, আমি কোনো মিথ্যে কথা বলছি না। তো তাই? আচ্ছা, আপনি ড্রিঙ্ক করেন? আমাদের সোসাইটিতে মেয়েরা ড্রিঙ্ক করে না, বুঝতে পেরেছেন? আপনি ড্রিঙ্ক করেন কিনা সেটা জিজ্ঞেস করেছি। আপনার বোন করেন কিনা, আপনার মেয়ে করেন কিনা? বললাম না আমরা ভদ্র পরিবারের মেয়ে, আমাদের পরিবারে কেউ ড্রিঙ্ক করে না। তাহলে কে ড্রিঙ্ক করতো? গৌতম বাবু? হ্যাঁ করতো। কি খেতেন উনি ড্রিঙ্কসে? মানে কি ব্র্যান্ড খেতেন? দেখুন ওসব ব্র্যান্ড নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমি ড্রিঙ্ক করিও না আর করিও নি। তাই? কিন্তু আপনার বাড়িতে ইনভেস্টিগেশন করে যতদূর শুনলাম আপনি তো মাঝে মধ্যেই ড্রিঙ্ক করতেন। কি বলতে চাইছেন কি আপনি? কি বলছি, এই দেখুন আপনারই একটা ছবি, একটা পার্টিতে কোণে বসে আপনি ড্রিঙ্ক করছেন। আপনি আপনি কি চাইছেন কি? সত্যিটা জানতে চাইছি, সত্যের অন্বেষণ। তাহলে এটা দাঁড়ালো যে আপনি ড্রিঙ্ক করেন এবং আপনি গৌতম বাবুর সাথে ঝগড়া করেছিলেন। সেদিন গৌতম বাবু ড্রিঙ্ক করেছিলেন, আপনি ড্রিঙ্ক করেছিলেন এবং আপনাদের মধ্যে ঝগড়া হয়েছিল। তাতে কি দাঁড়ালো? হতেই পারে, দু এক পেগ খেতেই পারে। রাইট রাইট। এবার পথে আসুন শ্রীমতী অনন্যা চৌধুরী। তার মানে সেদিনকে রাত্রিবেলা আপনি ড্রিঙ্ক করেছিলেন, আপনার স্বামীর সাথে ঝগড়া করেছিলেন এবং ওনাকে থ্রেট দিয়েছিলেন মেরে ফেলার। থ্রেট দেওয়া মানেটা কি মেরে ফেলা নাকি? মেরে ফেলেছে কি? কি নিয়ে ঝগড়া হয়েছিল আপনাদের মধ্যে? ঝগড়া হয়েছিল ঝগড়া হয়েছিল আপনার স্বামীর চরিত্রের জন্য। দেখুন আপনি এইভাবে আমাকে ইন্টারোগেট করতে পারেন না। আমার স্বামীর চরিত্রে কালিমা লেপতে পারেন না। আমার স্বামীর স্মরণ সভা, উনি একজন নামী পেইন্টার ছিলেন, সবাই চিনতেন, সবাই ওনাকে শ্রদ্ধা করতেন, সর্বজন শ্রদ্ধেয় উনি।
আমি বলছি ওনার কোনো প্রবলেম ছিল না, আমাকে যেতে দিন প্লিজ। আপনি বোধহয় দেখে ফেলেছিলেন না? কি? ওই সুইমিং পুলের ধারে আপনার স্বামী লেখার ছবি আঁকছিল।